হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার অসাধারণ নারকেলি পিঠা বানাবো, বুঝেননি? নারকেলি কুলি পিঠা, মা গুমা যে মজা! একবার যদি খান একেবারে বুঝবেন যে আসলে এত অসাধারণ স্বাদের একটা রেসিপি আমার শিখাইলো মায়া পায়। দেন খালি কেমনে বানাইতেছি আপনারা শিখবেন। শিখে যদি আপনারা খালি মেহমান করে খালি এই রেসিপিটা খাওয়াইতারেন, মনে করবেন আপনার লেগে জানি এমন মন থেকে দোয়া ও ভালোবাসা শুভেচ্ছা দিব, তাইলে বুঝবেন না যে আমার রেসিপিটা খাইলে যেন আসলে অনেক স্বাদ হয়েছে। এইভাবে রানবেন আর খাওয়াইবেন, তাইলেই বুঝবেন না যে আপনার যে কত মজাটা লাগবো। কি আর কম কেমনে বুঝাইতাম বুঝি না। তারপরে আমি কইতাছি আর কি, আপনারা এমনি বানান। পয়লা করবেন পানি দিবেন, এলাইচ, তারপরে 2টা তেজপাতা দিয়ে দিবেন, দিয়া নারকেল, মানে নারকেল পুরাটা একটা নারকেলে ভরপুর একটা কুলি পিঠা। একবার যদি খান বারবার খাইতে মন যাইব। আবার যদি তেল দিয়ে বাজ্যালন, তখন তো আপনার আরও মানে সেই স্বাদ আর কি কমো। এখন কীভাবে রেসিপিটা তৈরি করতেছে আপনারা অবশ্যই দেখেন, দেখে শিখবেন। আর না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, ভাই ও বোনেরা, বুঝছেন নি? সবাই যদি না পারেন কে লেগে, আমি তো আপনাকে শিখাই দিচ্ছি। না পারলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি কেমনে বুঝলাম যে আপনারা পারেন না বুঝেন না? যাক, দেখেন নারকেল এখন আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি, মানে চিনির পানি যে শিরাটা সেটার মধ্যে দিয়ে দিতেছি। হুদা পানি দিলে আবার হইতো না, চিনি মিষ্টি ছাড়া কি পিঠা হয় বুঝেন না? মিষ্টি দিলে সেই স্বাদ, একটা অসাধারণ স্বাদের রেসিপি। এরপরে নারকেল আপনি সুন্দর করে লাইরেসের একটা বাদামি কালার বানাই নেবেন, বানায় তারপরে দিবেন। এইভাবে কিন্তু আপনারা নাইকেলিও বানান, কিন্তু এইভাবে আপনারা দেখাইতেছি, আপনারা এইভাবে যদি আপনারা বানান তারপরে আবার পিঠার ভিতরে দেন, দেখবেন অনেক কি মজাটা লাগবে। কামড়ে স্বাদ বুঝিনি? আপনারা হয়তো বা কইতে পারেন যে আপা কি করতেছে, আম করে দেখাইতেছে না। একটু ধৈর্য সহকারে দেখা লাগবো, কারণ এই জিনিসটা যদি ধৈর্য সহকারে বানান, বড় বড় মেহমানদারি, বড় বড় আপ্যায়ন আপনারা যদি দেন, এই খাবারটা মানে এত অসাধারণ একটা স্বাদের খাবার। সুন্দর করে লাড়াচাড়া দিবেন, আর এত জোরে আবার চুলার আঁচটা একটু কমাই দিয়েন, মানে লো হিটে রাখেন। কারণ যদি যে কোনো জিনিস আপনি ধৈর্য সহকারে করেন, ওই জিনিসটা আপনার খাইতে স্বাদ লাগবো। আর যদি আপনি ধৈর্য সহকারে না করেন, তাহলে তো আপনার একটা চুলা বাড়াই দেন, তাহলে তো আর মজা লাগতো না, বুঝেন না? এরপর দেখছেন কি সুন্দর বাদামি কালার হয়েছে। এই বাদামি কালার হওয়ার পরে এরপর আমি পিঠাটা তৈরি করবো। আমি আগেই কাইটা তৈরি করে রয়েছি। অবশ্যই চাউলের গুঁড়া দিবেন। চাউলের গুঁড়া দিলে এই জিনিসটা বেশি মচমচ হয়। ময়দা দিয়ে হয়, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে চাউলের গুঁড়া দিয়ে বেশি স্বাদ লাগে, এই জন্য আমি চালের গুঁড়া দিয়ে বানাই। তারপরে দেন আপনারা সুন্দর করে একটা রুটি বেলা নেবেন। রুটিটা মানে আটার কাইটা অবশ্যই সুন্দর করে করবেন, পরে রুটিটা বেলে নেবেন। রুটি বেলার পরে পরে পিঠাটা বানাবেন। এটা পুরাই কুলি পিঠার মতো, বুঝছেন? কিন্তু ওইটার সাথে আপনার তিল চাল অ্যাড করা হয়, কিন্তু এটা শুধু নারকেল দিয়ে। নারকেল যেহেতু, নারকেলের স্বাদ অসাধারণ একটা স্বাদের রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার খাইবেন, বারবার চাইবেন আমার ভিডিওটা দেখবেন যে আসলে আবার ভিডিওটা আমরা শিখা তারপরে আমরা এই রেসিপিটা বানাই, এত মজাদার একটা রেসিপি। তারপরে এটা সুন্দর করে রুটিটা সুন্দর করে না বানাইবেন, বানায় তারপরে পিঠাটা বানাইবেন। একদম সুন্দর করে গুড় করে নেবেন। একটু বাড়ি করলে একটু মানে আপনার কম স্বাদ লাগে, পাতলা করলে মচমচা হয় বেশি রুটিটা, এই জন্য একটু পাতলা করে নেবেন। তারপরে নারকেলটা দিবেন। কুলি পিঠা যেভাবে দিয়ে শেপটা তৈরি করে ঠিক এভাবেই তৈরি করবেন। চতুর সাইড আপনি সুন্দর করে মাইরে নেবেন। সুন্দর করে না মারলে যখন আপনার এই মেশিন দিয়ে পিঠাটা কাটবেন, তখন কিন্তু আবার সুইটটা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য চতুর সাইড ভালো করে চাপ দিয়ে নেবেন। তারপরে আস্তে আস্তে মেশিন দিয়ে কাটতে নেবেন। দেখছেন কি সুন্দর করে একটা পিঠা হয়ে গেছে, অসাধারণ দেখতেই সুন্দর। তারপরে আমি আগে থেকে একটা প্যানে তেল বসাই নিছি। এখন গরম তেলে ডুবা তেল, অবশ্যই ডুবা তেলে দিবেন। ডুবা তেলে পিঠাগুলো দিয়ে দিবেন, দিয়ে তারপরে ভাজবেন আস্তে আস্তে ধৈর্য সহকারে। এটা আর বেশিক্ষণ লাগে না। মানুষের তো খাবারের কোনো দোকান জুড়ে অভাব নাই। তারপরেও যদি আপনারা যদি ঘরে তৈরি করা এরকম পিঠা কোনো মেহমান আসলে আপনারা আপ্যায়ন করেন, মেয়ের জামাইরা আসলে আপ্যায়ন করেন, বা কোনো বড় বড় মানে সেলিব্রিটিরা আসলে আপ্যায়ন করেন, সবাই যদি খাওয়ান, তাহলে তো মনে করবেন যে অনেক স্বাদের খাবারটা দিলে তো মানে এরা অনেক খুশি, তার হয়ে জায়গা মানে ঘরের জিনিস, তৈরি করা জিনিস খুব পছন্দ করে মানুষ। কিন্তু মানুষের তো এখন অলস, মানুষের তো রান্না বান্না বেশি করতেছে না, খালি কয় দোকান থেকে গিয়ে নিয়ে এইটা খাবার। দোকানের জিনিস না খাইয়া মাঝে মাঝে ঘরের রেসিপি তৈরি করে খাইবেন। স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও খুব মজাদার, অসাধারণ স্বাদের এই রেসিপিগুলো। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর কি মচমচা আহারে খাইতে সেই স্বাদ লাগতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।